হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি কোথায় যাচ্ছি, কি করব, আজকে সারাদিন কোথায় গেলাম, কি করলাম, সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো আমার কি ঘটলো সেটাও অবশ্যই জানতে আমার ভিডিওটি পুরো সম্পূর্ণ আপনারা দেখবেন অ্যান্ড আমার সাথেই থাকবেন। তো চলেন শুরু করে দিই আজকের ব্লগ। আমরা যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠি সৈয়দপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো যাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল কারণ অনেকদিন পর আমি বাস জার্নি করতেছিলাম। তো এতদিন বাসার মধ্যে ছিলাম, বোর ছিলাম, তো গ্রামের আবহাওয়া দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে একটা ইনসিডেন্ট হয়, মানুষ এত চেষ্টা কীভাবে হয় আমার জানা নেই। তো প্রথমত আমরা যখন বাসে উঠি তো এখানে মানুষজন তো এরকমই যে হ্যাঁ বাস আছে একদম ব্যাগ ঠ্যাগ নিয়ে টানাটানি করা শুরু করে দেয়। তো আমরা শরীয়তপুর পরিবহন নামে বাসে উঠি, তো সেখানে আমাদের টোকেন দেওয়া হয় না। তো এখানে আমাদের ভুল, যেহেতু টোকেন দেওয়া হয় না এই বাসে আমাদের ওঠাও উচিত হয়নি, কিন্তু আমরা ভাবছি যে এরকম হবে না, যে যে যার যার জিনিস তো সেই নিবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা যখন লাস্ট আমরা শরীয়তপুর প্রেমতলার দিকে নামবো, তার আগে কিছু মহিলা আর কি নামে। তো তাদের বাস যে বক্সে যে তাদের জিনিসপত্র রাখে, ব্যাগ ঠেক, তো ওইগুলো নামাচ্ছিল। তো আমি না কেন জন্য জানালার দিকে নিচে তাকিয়েছিলাম, তখন দেখি যে আমাদের লাগেজটা ওনাদের হাতে। তখন আমি কোশ্চেন করতেছিলাম উপর থেকেই যে এই লাগেজটা কার। তখন ওই মেয়ে আমাকে উল্টা কোশ্চেন করতেছে এটা কার। তখনই আমার সন্দেহ লাগে যে এটা আমাদের। তো আমি নিচে যাই, তারপরে আমাদের লাগেজটা আর কি দেখি যে নাই, তো ওইটাই আমাদের ছিল। তো এখানে আমাদের ভুল ছিল, বাসের যে টোকেন এরকমভাবে কেউ আসবেন না, একটু সাবধানে বা বুঝে শুনে আসবেন। আর এই বাসে তো না আসাটাই আমি মনে করি ভালো। সুপার বাস আমরা আসার সময় আসছিলাম, এই বাসের সার্ভিসটা খুবই ভালো ছিল অ্যান্ড তারা টোকেনও দিয়েছিল। তো এটা মানে খুবই বাজে একটা অবস্থা, কি আর বলবো, কিছু বলার নেই। তারপর বিকেল দিকে বাইরে চলে আসি, আমার কাজিন আসে আমাকে রিসিভ করতে। সন্ধ্যার দিকে হলুদের প্রোগ্রাম ছিল, তো তাদের সাথে দেখা করেই জলদি রেডি হওয়ার জন্য চলে যাই, কারণ আমাদের আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে। তো শাড়ি পরলে আমার মনে হয় না বেশি সাজুগুজু করবো কি, শাড়ি পরলেই মনটা খুশি হয়ে যায়। এই যে আমার দাদি, আমার মূলত গ্রামে আসি দাদির জন্য, অনেকদিন আসবো করে আসা হচ্ছিল না। তো বিয়ের ওসিলায় একসাথে দাদির সাথে আমার দেখা হয়ে গেল। তো প্রথমে এসে আমি দাদির কাছে আসছি দেখা করতে। চলেন বিয়ে বাড়ি যাওয়া যাক। তো চলে আসছি এখানে। আচ্ছা, গ্রামের বিয়ে কার কেমন লাগে অবশ্যই জানাবেন, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এরকম সুন্দর ডেকোরেট করা থাকলে তো আর কোনো কথাই নাই। তো আমি মনে হয় অনেক বছর পরে গ্রামের বিয়েতে আসলাম। তো এখানে রসগোল্লা দিল, আর এই বাবুটা একদম রসগোল্লার মতো মিষ্টি অ্যান্ড দুষ্টু। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ও আমার ভাগিনা। প্রোগ্রাম অনেক লেট করে শুরু করবে, যার কারণে এই সময়টা দেখতেছি যে এই যে হাড়ি ভাঙ্গা ভাইয়া একটা আয়োজন করতেছে, তো সবাই এখানেই ছিল। এই ব্যাপারটা আসলে অনেক এনজয় করি আর ভালো লাগতেছিল। দেন আমি দেখতেছিলাম, ভিডিও ক্লিপ নিতেছিলাম। আর এই যে ও কি করতেছিল এটা দেখলেও হাস্যকর। তো দিলাম, ওরা কাজিনরা নাচানাচি করতেছিল। তারপর হলুদের প্রোগ্রামের শেষে খাওয়া দাওয়া করে আমরা এখানে উনো খেলি, তারপর ওদের সাথে অনেকক্ষণ গল্প করি। আর একটা কি যেন একটা খেলা ছিল, ওটার নাম আমি জানি, এটা ফার্স্ট টাইম খেলো, এটা অনেক মজার ছিল। তো সময়টা বেশ ভালো ছিল। আরও অনেক ভিডিওস ছিল, তো একটা ভিডিওস অনেক লং হয়ে যায়, যার কারণে অনেক কিছু শেয়ার করতে পারলাম না। যতটুকু করেছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, ভালো থাকবেন।